কবিতা। নামটা যেন একটা কবিতার মতোই সুন্দর, কিন্তু তার জীবনটা ছিল একটা অসমাপ্ত কবিতা, যেখানে প্রত্যেক লাইন শেষ হয় একটা প্রশ্নচিহ্ন দিয়ে। ৩০ বছর বয়স, অবিবাহিত, এবং তার মনে একটা দৃঢ় সংকল্প যে সে কখনোই বিয়ে করবে না। কেন? কারণ অতীতে একবার প্রেমের ফাঁদে পুড়ে ভোকা খেয়েছে। সেই ছেলেটা, যার নাম আজও তার মনে একটা কাঁটার মতো বিঁধে আছে, রাহুল। কলেজের দিনগুলোতেই সবকিছু যেন স্বপ্নের মতো ছিল। রাহুলের সেই মিষ্টি হাসি, রাতের ফোন কল, গোপন মিলনের মুহূর্তগুলো। কিন্তু শেষমেশ সবকিছু ছিল একটা ছলনা। রাহুল অন্য একটা মেয়ের সঙ্গে বিয়ে করে চলে গিয়েছিল, আর কবিতা রয়ে গিয়েছিল তার ভাঙা হৃদয় নিয়ে। সেই দিন থেকে সে ঠিক করে নিয়েছে আর কখনো কোনো ছেলের ফাঁদে পড়বে না। প্রেম, সেটা তার কাছে এখন একটা বিষাক্ত ফুল, যা দেখতে সুন্দর কিন্তু ছুলেই জ্বালা করে। কবিতা এখন একটা নামকরা কলেজে ইংরেজি সাহিত্যের অধ্যাপিকা। তার ক্লাসরুমটা যেন তার রাজ্য, যেখানে সে শেক্সপিয়ারের ট্র্যাজেডি থেকে জেন অস্টেনের রোম্যান্স পর্যন্ত সব কিছু নিয়ে আলোচনা করে। ছাত্রছাত্রীরা তার প্রতি একটা অদ্ভুত আকর্ষণ অনুভব করে। তার সেই গম্ভীর চোখ, লম্বা কালো চুল আর সাদা শাড়িতে মোড়া সুন্দর শরীর, সব মিলিয়ে যেন একটা জীবন্ত কবিতা। কিন্তু কবিতা সবাইকে দূরে রাখে। তার জীবনটা একা, শান্ত আর নিয়ন্ত্রিত। সকালে উঠে চা বানিয়ে বই পড়া, কলেজে যাওয়া, ক্লাস নেওয়া আর রাতে ডায়েরিতে কিছু লেখা, এটাই তার রুটিন। বন্ধুরা যখন তার বিয়ের কথা বলে, সে হেসে উড়িয়ে দেয়। বিয়ে? আমার জীবনটা তো এমনিতেই পারফেক্ট, কেন একটা ছেলেকে এসে সবকিছু নষ্ট করতে দেব? কিন্তু জীবন কখনোই প্ল্যান মাফিক চলে না। একদিন সকালে কলেজের ক্যাম্পাসে পা রাখতে কবিতা অনুভব করল একটা অদ্ভুত পরিবর্তন। বাতাসে যেন একটা নতুন গন্ধ, একটা অজানা উত্তেজনা। সেমেস্টারের শুরু, নতুন ছাত্রছাত্রীদের ভিড়। কবিতা তার অফিসে গিয়ে বসল আর তার ডেস্কে রাখা ফাইলগুলো দেখতে লাগল। হঠাৎ দরজায় একটা নক। আসুন, বলে সে মাথা তুলল। দরজা খুলে ঢুকল একটা লম্বা সুদর্শন যুবক। তার চোখে একটা গভীরতা, যেন সে অনেক কিছু লুকিয়ে রেখেছে। ম্যাম, আমি অর্জুন, নতুন জয়েন করেছি আপনার ডিপার্টমেন্টে। তার কণ্ঠস্বর গম্ভীর কিন্তু মধুর। কবিতা তার দিকে তাকিয়ে এক মুহূর্তের জন্য থমকে গেল। অর্জুনের সেই চোখ যেন তার মনের গভীরে ঢুকে পড়ছে। ও হ্যাঁ, ওয়েলকাম। আপনার প্রোফাইল দেখেছি, আপনি তো গেস্ট লেকচারার হিসেবে এসেছেন, তাই না? ইংরেজি লিটারেচারে স্পেশালাইজড। অর্জুন হেসে বলল, হ্যাঁ ম্যাম, আমি অনেক দিন ধরে এই কলেজে আসার স্বপ্ন দেখছিলাম। আপনার নাম শুনেছি, আপনার ক্লাসগুলো খুব ফেমাস। কবিতা একটা অস্বস্তি অনুভব করল। তার প্রশংসা শুনতে সে অভ্যস্ত, কিন্তু অর্জুনের চোখে যেন কিছু লুকিয়ে আছে, একটা রহস্য। সে কি জানে তার অতীত? না, অসম্ভব। কবিতা নিজেকে সামলে নিয়ে বলল, ঠিক আছে, আজ থেকে শুরু করুন, আমরা একসঙ্গে কয়েকটা ক্লাস নেব। অর্জুন চলে গেল, কিন্তু তার যাওয়ার পরও কবিতার মনে একটা অদ্ভুত অনুভূতি রয়ে গেল, যেন সে তার জীবনে একটা নতুন অধ্যায় শুরু করেছে, যা সে চায় না। দিনগুলো কাটতে লাগল। কলেজের ক্যাম্পাসটা যেন আরও জীবন্ত হয়ে উঠেছে। অর্জুনের ক্লাসগুলো ছাত্রছাত্রীদের মধ্যে খুব জনপ্রিয়। সে শেক্সপিয়ারের রোমিও অ্যান্ড জুলিয়েট নিয়ে আলোচনা করত, যেন সে নিজেই সেই প্রেমের গল্পের অংশ। কবিতা তার ক্লাস দেখতে গিয়ে দেখল অর্জুনের চোখে একটা আগুন, যা তার মনকে নাড়িয়ে দেয়। একদিন ক্লাসের পর অর্জুন তার অফিসে এলো। ম্যাম, আমি একটা বই নিয়ে আলোচনা করতে চাই, দ্য গ্রেট গ্যাটসবি। আপনার সঙ্গে কথা বললে ভালো লাগবে। কবিতা দ্বিধায় পড়ল, কিন্তু সম্মত হয়ে গেল। তারা বসল কলেজের লাইব্রেরিতে। বাইরে বৃষ্টি পড়ছে, জানালা দিয়ে ঠান্ডা হাওয়া আসছে। অর্জুন বলতে লাগল, গ্যাটসবি তো প্রেমের জন্য সব কিছু করেছে, কিন্তু শেষমেশ হারিয়ে গেছে। প্রেম কি সত্যিই এতটা বিপজ্জনক? কবিতা তার দিকে তাকিয়ে বলল, প্রেম নয়, মানুষের ছলনা বিপজ্জনক। আমি তো জানি। অর্জুনের চোখে একটা চকচকে দ্যুতি। আপনি জানেন কিভাবে? কবিতা চুপ করে গেল। সে তার অতীত বলতে চায় না, কিন্তু অর্জুনের চোখ যেন তাকে টেনে নিয়ে যাচ্ছে। সেই রাতে কবিতা ঘুমোতে পারল না। তার মনে অর্জুনের ছবি, তার সেই হাসি, তার কণ্ঠস্বর। কিন্তু সে নিজেকে বলল, না, এটা শুধু আকর্ষণ, আমি পড়ব না। পরের দিন কলেজে গিয়ে সে দেখল অর্জুন তার ডেস্কে একটা চিঠি রেখেছে। ম্যাম, আজ সন্ধে ক্যাম্পাসের গার্ডেনে দেখা করবেন, একটা রহস্য আছে যা আপনাকে বলতে চাই। কবিতার হৃদয় দুরু করতে লাগল। রহস্য? কি রহস্য? সে যাবে কি না? শেষমেশ কৌতূহল জিতল। সন্ধ্যায় সে গেল গার্ডেনে। অর্জুন দাঁড়িয়ে আছে, তার হাতে একটা লাল গোলাপ। ম্যাম, আমি জানি আপনার অতীত, রাহুলের কথা। কবিতা চমকে উঠল। কি? তুমি কিভাবে জানলে? অর্জুন হেসে বলল, আমি রাহুলের বন্ধু ছিলাম, কিন্তু আমার কাছে একটা রহস্য আছে যা আপনাকে বললে আপনার জীবন বদলে যাবে।
কবিতা তার দিকে তাকিয়ে রইল। তার মনে হাজার প্রশ্ন। অর্জুন কে? তার অতীত কি? এই রহস্যটা কি? বাতাসে যেন একটা দুষ্টুমি, একটা অজানা উত্তেজনা। অর্জুন তার কাছে এগিয়ে এলো, তার হাত ছুঁয়ে বলল, আজ রাতে আমার সঙ্গে আসুন, আমি আপনাকে সব দেখাবো। কবিতা দ্বিধায় পড়ল, কিন্তু তার শরীরে একটা অদ্ভুত টান, যেন তার হৃদয় আবার জেগে উঠছে। কিন্তু এবার একটা ছায়ার মায়া জালে। সে জানে না এই পথটা কোথায় নিয়ে যাবে, প্রেমে না ধোকায়। কিন্তু সে চলতে শুরু করল, অর্জুনের হাত ধরে। রাতের অন্ধকারে তারা দুজন হাঁটতে লাগল কলেজের পিছনের জঙ্গলে। সেখানে একটা ছোট কুটির, যা কলেজের পুরনো অংশ। অর্জুন দরজা খুলল আর ভিতরে ঢুকল। কবিতা অনুসরণ করল। ঘরটা অন্ধকার, কিন্তু একটা মোমবাতির আলোতে আলোকিত। অর্জুন তার দিকে তাকিয়ে বলল, এখানে আমার রহস্য লুকিয়ে আছে, আপনি প্রস্তুত? কবিতার শরীর কাঁপছে, তার মনে একটা দুষ্টু অনুভূতি, যেন কিছু নিষিদ্ধ হচ্ছে। অর্জুন তার কাছে এগিয়ে এলো, তার কানে ফিসফিস করে বলল, রাহুল আসলে কখনোই আপনাকে ছলনা করেনি, সে একটা দুর্ঘটনায় মারা গেছে। কিন্তু তার আগে সে আমাকে বলেছিল আপনাকে খুঁজে বার করে তার ভালোবাসা পৌঁছে দিতে। কবিতা অবাক হয়ে গেল, কি? এটা সত্যি? অর্জুন নিকটে এলো, তার হাত তার কোমরে রাখল। হ্যাঁ, কিন্তু আরও রহস্য আছে, আমি নিজেও আপনাকে দেখে অনুভব করেছি। তার স্পর্শে কবিতার শরীরে একটা বিদ্যুৎ প্রবাহ। সে চোখ বন্ধ করল, যেন সেই মুহূর্তটা অনুভব করছে। রাত গভীর হল, আর তারা দুজন সেই কুটিরে রয়ে গেল কথা বলতে বলতে। কিন্তু কথার মাঝে যেন একটা অদৃশ্য টান, যা তাদের আরও কাছে টেনে নিয়ে যাচ্ছে। কবিতা জানে না এই রহস্যের শেষ কোথায়, কিন্তু তার হৃদয় বলছে এটা শুধু শুরু। পরের দিন সকালে কবিতা ঘুম থেকে উঠল তার নিজের ঘরে। অর্জুন তাকে রাতে ফিরিয়ে দিয়েছে, কিন্তু তার মনে সেই স্পর্শের অনুভূতি রয়ে গেছে। কলেজে গিয়ে সে অর্জুনকে খুঁজল, কিন্তু সে নেই। তার অফিসে একটা নোট, আরও রহস্য আছে, আজ রাতে আবার আসুন। কবিতার মনে ভয় আর উত্তেজনা মিশে গেল। এই অর্জুন কে? তার উদ্দেশ্য কি? সে কি সত্যি রাহুলের বন্ধু, না কোনো ছলনা? কিন্তু তার শরীর বলছে এই টানটা অস্বীকার করা যাবে না। সন্ধ্যায় সে আবার গেল। এবার অর্জুন তার জন্য অপেক্ষা করছে। তারা বসল, আর অর্জুন বলতে লাগল তার অতীতের গল্প। আমি রাহুলের সঙ্গে একটা সিক্রেট সোসাইটিতে ছিলাম, সেখানে প্রেমের রহস্য লুকিয়ে আছে, আপনাকে আমি সেখানে নিয়ে যাব। কবিতা তার দিকে তাকিয়ে রইল, তার চোখে একটা দুষ্টু চকচকে। সে কাছে এলো, তার ঠোঁট তার কানে। আজ রাতটা আমাদের। কবিতা চোখ বন্ধ করল, যেন সেই মুহূর্তে হারিয়ে যাচ্ছে। রাত গভীর হল, আর তারা দুজন সেই রহস্যের জালে জড়িয়ে পড়ল, যেখানে প্রেম আর দুষ্টুমি মিশে একাকার হয়ে গেল। কিন্তু পরের দিন কবিতা আবিষ্কার করল একটা অদ্ভুত জিনিস। তার ডায়েরিতে একটা পাতা ছেঁড়া। কে করেছে? অর্জুন না অন্য কেউ? তার মনে রহস্য আরও গভীর হল। সে জানে না এই পথটা কোথায় নিয়ে যাবে, কিন্তু তার হৃদয় আবার জেগে উঠেছে একটা নতুন আশায়, একটা দুষ্টু রহস্যে।